স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব আর কি ফলাফল নিয়ে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা কেইউ অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা হতে চাইছো, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের একটু কোর্স ডিটেলসটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স হয়েছে, তোমাদের জন্য যে কোর্সটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স হয়েছে, তোমাদের জন্য যে কোর্সটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 699 টাকা। কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে যে তোমরা কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে পুরো কোর্সটা কিন্তু এই সেমিস্টারের আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এই জন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব সম্পর্কে, ঠিক আছে? তো এর আগের ক্লাসে আমরা পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি ডিটেলসে। তোমরা যারা যারা ভিডিওটি দেখোনি, তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে? বাবর এবং কি ইব্রাহিম লোদির মধ্যে, ঠিক আছে? তো এই যুদ্ধে কে সাফল্য লাভ করেছিল? তো মূলত বাবর এই যুদ্ধে জয়লাভ করেছিল এবং ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল, ঠিক আছে? তো ভারত ইতিহাসে এই পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে? তো সেই গুরুত্ব নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, প্রথমতম বলা হয়েছে যে এই যুদ্ধের ফলে আফগান শক্তি ছত্রভঙ্গ হয়ে পড়ে, ঠিক আছে? এবং ডক্টর আর.পি. ত্রিপাঠী পানিপথের যুদ্ধ সম্পর্কে মন্তব্য করেছেন যে এই যুদ্ধ ছিল এক চূড়ান্ত ক্ষমতার নির্ণায়ক যুদ্ধ, ঠিক আছে? তো এই যে যুদ্ধ, এই যুদ্ধের মাধ্যমে কি হয়ে যায়? লোদিদের অবসান ঘটে বা আফগান শক্তির হচ্ছে যে অবসান ঘটেছিল, ঠিক আছে? এবং ডক্টর ত্রিপাঠী বলেন যে এই যুদ্ধ হলো কি চূড়ান্ত ক্ষমতার নির্ণায়ক যুদ্ধ, ঠিক আছে? তো এই যুদ্ধের মাধ্যমে বাবরের যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রকাশিত হয়েছিল বলে এই যুদ্ধকে ডক্টর আর.পি. ত্রিপাঠী কী বলেছেন? চূড়ান্ত ক্ষমতার যুদ্ধ বলে অভিহিত করেছেন। তো এই যুদ্ধের অন্যতম গুরুত্ব হলো যে পানিপথের যুদ্ধ জয়ের ফলে বাবরের কাছে আগ্রা ও দিল্লির পথ খুলে যায় এবং ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপনের প্রথম ধাপ সম্পন্ন হয়। তো এই যুদ্ধে যেহেতু ইব্রাহিম লোদির কি হয়েছিল? পরাজয় হয়েছিল, সেহেতু সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটেছিল, ঠিক আছে? এবং সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটার মাধ্যমে এই যে মুঘল সাম্রাজ্য, এই মুঘল সাম্রাজ্যের হচ্ছে যে পথ প্রশস্ত হয়েছিল, ঠিক আছে, এই যুদ্ধের মাধ্যমে। এবং এই যে সুলতানি সাম্রাজ্য, তৎকালীন সময়ে আগ্রা ও দিল্লি ছিল এই সুলতানি সাম্রাজ্যের কি মূল কেন্দ্র। সুতরাং আগ্রা ও দিল্লি কার জন্য খুলে যায়? বাবরের জন্য আগ্রা ও দিল্লির হচ্ছে যে পথ খুলে যায়, ঠিক আছে? তো বা বলা যায় যে এই যুদ্ধের মাধ্যমে সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্যের কি হয়? সূচনা হয়, ঠিক আছে? এটি হলো এই যুদ্ধের অন্যতম গুরুত্ব। তারপরে দেখো, তৃতীয়তম গুরুত্বস্বরূপ বলা হয়েছে যে বাবরের গোলন্দাজ বাহিনীর কাছে ইব্রাহিম লোদির বাহিনী বা ইব্রাহিমের বাহিনী যে যুদ্ধ জয় করতে অক্ষম, এ কথা স্পষ্ট হয়। এতে বাবরের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে বাবরের কাছে ছিল কি গোলন্দাজ বাহিনী, এবং বাবরের যে এই বাহিনীতে কিন্তু সৈন্য কম ছিল। কিন্তু অপরদিকে ইব্রাহিম লোদির কাছে গোলন্দাজ বাহিনী ছিল না, কিন্তু তার প্রচুর সৈন্য ছিল, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে বাবরের যে কূটকৌশল বা দক্ষতার মাধ্যমে বাবর কিন্তু জয়লাভ করেছিল, যার ফলে বাবরের যে সামরিক শ্রেষ্ঠত্ব তা যেমন একদিক থেকে প্রমাণিত হয়েছিল, ঠিক তেমনি অন্যদিকে প্রমাণিত হয়েছিল যে আধুনিক প্রযুক্তিতে যুদ্ধ করলে সৈন্য সংখ্যা কম হলেও কিন্তু যুদ্ধ জয় করা সম্ভব, ঠিক আছে? এবং ইব্রাহিমের যে এই বিশাল বাহিনী, এই বাহিনী যে বাবরের বাহিনীর কাছে হচ্ছে যে জয়লাভ করতে অক্ষম, তাও কিন্তু এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছিল, ঠিক আছে? তারপরে দেখো, এই যুদ্ধের অন্যতম প্রধান গুরুত্ব হলো যে
পানিপথের যুদ্ধে মহান লোদি সাম্রাজ্যের অবসান ঘটে এবং বিশালতা ও শ্রেষ্ঠত্বের দিক থেকে এই শক্তিশালী সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের সমকক্ষতার দাবি করতে পারত। তো এই যে লোদি সাম্রাজ্য, সেই সাম্রাজ্য এতটাই বিশাল ছিল যে এই সাম্রাজ্যকে রোমান সাম্রাজ্যের মতো বলে গণ্য করা যেতে পারত, ঠিক আছে, বা এই সাম্রাজ্য হচ্ছে যে এই সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের সমকক্ষতা হিসেবে নিজেকে দাবি করতে পারত। কিন্তু এই সাম্রাজ্যের কী হয়েছিল, অবসান ঘটেছিল এই যুদ্ধের মাধ্যমে, যা হলো এই যুদ্ধের অন্যতম প্রধান গুরুত্ব, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে ঐতিহাসিক জন রিচার্ডস এর মতে পানিপথের প্রথম যুদ্ধে জয়ের পর বাবর ভারতের ধন সম্পদ নিয়ে নাদির শাহ এবং কি তৈমুর লংয়ের মতো ভারত ত্যাগ করেনি, ঠিক আছে। অপরন্তু তিনি ভারতের ভূমিভাগ ও সমৃদ্ধশালী নগরগুলিকে একত্রিত করে শাসন করার সংকল্প নেন, ঠিক আছে। এই যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল এই যুদ্ধের মাধ্যমে, যা হলো এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল, ঠিক তেমনি এই যুদ্ধের মাধ্যমে কিন্তু বাবরেরও হচ্ছে যে নৈতিকতার পরিচয় পাওয়া গিয়েছিল, যে বাবর অন্যান্য যে ভারত লুণ্ঠনকারী অর্থাৎ নাদির শাহ বা তৈমুর লংয়ের মতো ভারতবর্ষের ধন সম্পদ নিয়ে এই যুদ্ধের মাধ্যমে তিনি কিন্তু পালিয়ে যাননি, বরং তিনি কি করতে চেয়েছিলেন, এই যুদ্ধের জয়লাভের পর ভারতবর্ষের এক সুবিস্তীর্ণ অঞ্চলে শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন, ঠিক আছে। যার ফলে কি হয়েছিল, মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল এই যুদ্ধের মাধ্যমে, যা হলো এই যুদ্ধের অন্যতম প্রধান গুরুত্ব। তারপরে দেখো পরিশেষে বলা হয়েছে যে পানিপথের প্রথম যুদ্ধ ভারত ইতিহাসে এক নতুন অধ্যায়ের কি করেছিল, সূচনা করে, ঠিক আছে। তো পানিপথের যুদ্ধ জয়ের পর বাবর বিজিত রাজ্যগুলিকে নিয়ে একটি সাম্রাজ্য স্থাপন করার উদ্যোগ নেন এবং ডক্টর কালীশঙ্কর দত্ত এর মতে পানিপথের প্রথম যুদ্ধ ছিল ভারতের মুঘল সাম্রাজ্যের স্থাপনের প্রথম পদক্ষেপ মাত্র। তো বাবর কিন্তু ভারতের ধন সম্পদ নিয়ে নিজ দেশে ফিরে যেতে চাননি, বরং তিনি কি করতে চেয়েছিলেন, ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন, যার ফলস্বরূপ ভারতবর্ষে কী হয়েছিল, মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল, যার জন্য এই যুদ্ধকে আবার ভারত ইতিহাসে এক নতুন অধ্যায়ের যুগ বা বলা যায় যে যুগ পরিবর্তনকারী যুদ্ধ হিসেবেও গণ্য করা হয়। সুতরাং বলা যায় যে ভারত ইতিহাসে এই যে পানিপথের যুদ্ধ, এই পানিপথের যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। ডিটেলসটা সম্পর্কে আমি ক্লাসের শুরুতেই বলে দিয়েছি। আজকের ক্লাস এতটাই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।